ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো এখন আমি এসেছি বাপের বাড়িতে, এসেছি 3 দিন হয়ে গেছে। দেখো আমার মা সকাল সকাল ব্যায়াম করছে, এখন ঘড়িতে বেজে গেছে এই দেখো 11:30 মতো। আর আমি এদিকে রান্নাবান্না করছি, সকালের টিফিন হয়ে গেছে, বোন গেছে পড়াতে। তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। শীত তো অলমোস্ট পড়ে গেছে, অনেক দিন পর সেই ব্লগে চলে এলাম। তো এখানে এসে 3 দিন ল্যাদ খাচ্ছিলাম, ভাবলাম না আজকে ব্লগটা শুরু করি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনটা কীভাবে কাটাই, কতটা আমি ব্লগ করতে পারি। তো তার রান্না কী কী করছি দেখিয়ে দিচ্ছি। তো এদিকে ভাত হচ্ছে, এদিকে ডালটা সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল হবে। আর এখানে 1 রাউন্ড মাছ ভাজা হয়ে গেছে, আরেক রাউন্ড মাছ ভাজা চলছে। আর আমার জেঠিমার যেহেতু হোম ডেলিভারি আছে, ওটা একটু রয়েছে কালকে দিয়ে, ওটা একটু গরম করব। আর বাকি যা যা আছে আজকে জেঠিমা আমাদের কাছে খাবে। আর এখানে মাছের মাথাটা ভাজবো। আর এখানে মাছের তরকারির জন্য এর জন্য সব কেটে কুটে রেখেছি, জেঠিমা সব কেটে রেখে দিয়েছে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। আর এদিকেও মাছের আলু কেটে রেখেছে, আর এটা আলু পেঁয়াজ ভাজা হবে, কেটে রেখেছে। তো চলো এই রান্না বান্না করছি, সাথে থাকো, দেখতে থাকো, মাঝে মাঝে তোমাদের দেখিয়ে দেবো কতদূর কি হলো, ঠিক আছে? তো স্নান টান হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে কী রান্না করি সেটা দেখিয়ে দিয়েছি, শুধু লাঞ্চের সময় দেখালাম না, কেন গল্প করতে করতে খাচ্ছিলাম তো আর দেখানো হয়নি। এখন ওপরে চলে এসেছি, একটু রেস্ট নেব। এই বোন আসবে একটু পরেই, একটু রেস্ট নেবো বলে বসে আছি। এখন একটু বসে নিই, তারপর শোবো। আর আমাদের যে ব্ল্যাঙ্কেট কম্বল সব বেরিয়ে গেছে, বুঝতে পারছো? ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। শীতকালে গয়নাগাটি পরতে পারি, অসুবিধা হয় না, কিন্তু গরমকালে আমার দ্বারা গয়নাগাটি পরা হয় না, তাই জন্য শীতকাল বলে পরে নিয়েছি। এই যে পরে থাকতে ভালোও লাগছে, গরমকালে আমার অস্বস্তি করে। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার বিকালে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন চা নিয়ে বসে গেছি, 2 বোন, বাবা মায়ের আগে খাওয়া হয়ে গেছে, বোন পড়িয়ে টড়িয়ে চলে এসছে রাতের পড়া। তারপরে এখন চা খাচ্ছি 2 বোনে গল্প করতে করতে। তো চলো, ঠান্ডা পড়েছে তাই চাদরটা গায়ে দিয়ে দিয়েছিলাম। আর এই শীতকালে সন্ধ্যের চা দারুণ লাগে খেতে। তো চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। এখন রাত্রের আমি ডিনার করতে চলে এসেছি, মানে ডিনারের রান্নাটা করতে চলে এসেছি। তো এখন এখানে চিকেন রান্না করছি, আর এখানে কাবলি চানা বসিয়েছি। তো এটা লাস্ট সিটি, বন্ধ করে দিয়েছি। তো চলো কি রান্না করছি দেখিয়ে দিই। তো এদিকে চিকেন কিমা নিয়ে এসেছিলো, আমি কিমা নিয়ে এসেছি। এই কিমাটাকে ম্যারিনেট করে এখন ফ্রাই করছি। দেখো অলমোস্ট হয়েই এসছে। আর কিছুটা চর্বিও এনেছি, চর্বিও দেবো। আর বাকি মশলা সব কেটে দিয়েছে জেঠিমা, এটাই করব। আর এখানে কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার ইয়েটা বেরিয়ে গেলেই হয়ে যাবে। তো চলো রান্না বান্না করি, সাথে থাকো। তো রান্না হয়ে গেছে, এই এখন খাওয়া দাওয়া করবো। আর এই দেখো আমার মহারানীটা এত বকছে। আমরা নবদ্বীপে মায়াপুরে ইস্কনে যাব বলে প্ল্যান করছি এখন। তুই যাবি? ওকে বলছি যাওয়ার জন্য, দেখি। তো চলো খাওয়া দাওয়া করবো, যখন একটু পরেই করবো, 10:30 বাজে, এবার খাওয়া দাওয়া করবো। এখন ওরা মায়াপুরের গল্প করছে, চলো খাওয়া দাওয়া করবো যখন। তো ডিনার নিয়ে বসে গেছি। আমার খুব ভালো লাগে এই পেঁয়াজ শীতকালে খেতে রুটির সাথে। তো সবাই মিলে এখন আমরা 5 জনের ডিনার নিয়ে বসে গেছি। তো সবাই বলেছে ঘুগনিটা খুব ভালো হয়েছে, তো চলো ডিনার ফিনার করে নিই।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ওপর ঘরে, এখন ঘুমু ঘুমু করবো দুজনে মিলে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন সাদা সাদা লাগছে, এদিকটা বসি তো, হ্যাঁ এবার ঠিক আছে। তো চল আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই বলেছে খুব ভালো হয়েছে, এই ভালো হয়েছে না? হ্যাঁ সত্যি ভালো হয়েছে। তো রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা, কিছুটা হয়তো এখানে পাবে, সবটা পাবে না। এই দুপুরে দিলি তো খাবার, দিসনি? চলো আজকের মতো ব্লগটা শেষ করলাম, কত মিনিট হয়েছে সেটাও জানি না। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখানে থাকলে ব্লগ দেখতেই পাবে, কদিন থাকি কি করি না করি সবই দেখতে পাবে। চলো টাটা, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।